আইপিএলে আজ দারুণ একটি ম্যাচ হতে চলেছে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের ঘরের মাঠ রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে মোকাবেলা করবে রাজস্থান রয়্যালসের। এখনো পর্যন্ত রাজস্থান রয়্যালস এই টুর্নামেন্টে অপরাজিত আছে। তারা ম্যাচ খেলেছে 4টি, আর এই 4টি ম্যাচেই তারা জয়ের দেখা পেয়েছে। এই 4টি ম্যাচে তারা বলতে গেলে প্রতিপক্ষ দলকে কোনো সুযোগই দেয়নি। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত নিজেদের প্রত্যাশা মতো খেলতে পারছে না। তারাও ম্যাচ খেলেছে 4টি, কিন্তু হেরে গিয়েছে 3টি ম্যাচে, অন্যদিকে জয় পেয়েছে মাত্র 1টি ম্যাচে। রাজস্থান রয়্যালস একদিকে 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তালিকার প্রথম স্থানে অবস্থান করছে, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ 4 ম্যাচ থেকে মাত্র 2টি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে এবং তারা বর্তমানে তালিকার 7ম স্থানে অবস্থান করছে। আজকের এই ম্যাচে এই দুই দলের হয়ে যারা ম্যাচটির ফলাফল গড়ে দিতে পারেন তারা হচ্ছেন দুই দলের ওপেনাররা। দুই দলের ওপেনাররাই আছেন দারুণ ফর্মে। আমরা বেশ ভালোভাবেই জানি যে এই দুই দলের ওপেনার কারা। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাটিং ওপেন করতে নামছেন যশস্বী জয়সওয়াল এবং ভৈরব সূর্যবংশী। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ব্যাটিং ওপেন করতে নামছেন অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। দুই দলেরই ওপেনাররা তাদের দলকে কিন্তু দারুণ একটি স্টার্ট এনে দিচ্ছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু 6 ওভারে 100 রানেরও অধিক করেছে পাওয়ার প্লেতে। এই দুইজন ব্যাটসম্যানের দ্বারা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 84 রানের মতো করেছিল। তো বোঝাই যাচ্ছে যে তাদের যে ওপেনিং জুটি তারা বেশ ভালো ফর্মে আছে। অন্যদিকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে রাজস্থান রয়্যালসের হয়ে যারা ব্যাটিং করতে নামছেন যশস্বী জয়সওয়াল এবং ভৈরব সূর্যবংশী, তারাও বেশ অ্যাগ্রেসিভ ব্যাটিং করে যাচ্ছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। তো প্রতিপক্ষের বোলাররা কিন্তু শুরুতেই তাদের আক্রমণের সামনে খুব একটা সুবিধা করতে পারছেন না। তবে এক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদের আজকের ওপেনাররা কিন্তু একটু হলেও কঠিন বোলারদের মোকাবেলা করতে যাচ্ছেন, কারণ আন্দ্রে বার্গার আছেন, জফরা আর্চার আছেন, তাদের বোলিংটা মোকাবেলা করতে হবে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডকে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলিং ডিপার্টমেন্ট কিন্তু খুব একটা সফল না এই টুর্নামেন্ট জুড়ে। তো সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল এবং ভৈরব সূর্যবংশী কিন্তু প্রথম 6 ওভারে ম্যাচের লাগাম অনেকটা নিজেদের দলকে এনে দিতে পারেন। হেড টু হেড যদি পর্যালোচনা করি তাহলে এখন পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস মোট 21টি ম্যাচে তারা একে অপরকে মোকাবেলা করেছে। এই 21টি ম্যাচের মধ্যে অবশ্য সানরাইজার্স হায়দ্রাবাদ 12টি ম্যাচে জয় পেয়েছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস জয় পেয়েছে 9টি ম্যাচে। তো হেড টু হেড এর পরিসংখ্যানে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এগিয়ে আছে। বিগত কয়েকটি ম্যাচেও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতেছে। তবে বর্তমান ফর্মের নিরিখে যদি আমরা পর্যালোচনা করি তাহলে বোঝা যাবে যে এই ম্যাচটা বেশ কঠিন হতে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য, কারণ তাদের বোলিং ডিপার্টমেন্টটা খুব একটা সফলতার মুখ দেখতে পাচ্ছে না। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ ফর্মে আছেন। তারা কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 200 রানেরও বেশি করেছিল। তবে শেষ পর্যন্ত দেখা গিয়েছে তাদের বোলারদের অসফলতার কারণে তারা এই দুটো ম্যাচে কিন্তু জিততে পারেনি। তো আজকের ম্যাচেও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্টটা বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। কারণ আগেও বলেছি যশস্বী জয়সওয়াল এবং ভৈরব সূর্যবংশী দারুণ ফর্মে আছেন। অন্যদিকে ধ্রুব জুরেল, তিনিও ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমেন রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ ব্যাটিং করছেন। অন্যদিকে মিডল অর্ডার ব্যাটসম্যানও যদি আমরা দেখি, রিয়ান পরাগ আছেন রাজস্থান রয়্যালসে, যিনি আগ্রাসী ব্যাটিং করতে পছন্দ করেন। সিমরন হেটমায়ার আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা, তিনিও কিন্তু আগ্রাসী ব্যাটিং করে থাকেন। তো খুব একটা সহজ ম্যাচ হতে যাচ্ছে না সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের জন্য। তাই তাদের ফর্মে ফেরাটা খুব জরুরি এই ম্যাচে যদি তারা জিততে চায়। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিন বোলিং ডিপার্টমেন্টটা বেশ ভালো করছে। সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিনার শিবাং কুমার এবং হর্ষ দুবে বেশ ভালো করছেন। তারা বেশ উইকেটও এনে দিচ্ছেন তাদের দলকে। দুজন মিলে 9টি উইকেট পেয়েছেন এখন পর্যন্ত টুর্নামেন্টে। তো মিডল ওভারগুলোতেও কিন্তু তারা বেশ ভালোভাবে রান চেক দিচ্ছেন। তো তাদের দিকে কিন্তু তাকিয়ে থাকবে হায়দ্রাবাদ। প্যাট কামিন্স এখনো এসে পৌঁছাননি, তাই পেস ডিপার্টমেন্টটা এখনো অনেকটাই দুর্বল সানরাইজার্স হায়দ্রাবাদের। তবে ব্রাইডন কার্স ইনজুরি থেকে সম্ভবত এই ম্যাচে ফিরতে চলেছেন। এটি কিছুটা হলেও সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য একটা আশার কথা। ব্রাইডন কার্স যদি ঠিকঠাক মতো ইনজুরি থেকে ফিরে ভালোভাবে বোলিং করতে পারেন তাহলে হয়তোবা একটু হলেও দুশ্চিন্তা কমতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্টের। রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের পরিসংখ্যান যদি আমরা বিবেচনা করি, 84টি ম্যাচ হয়েছে এখানে টি20। এই 84টি ম্যাচের মধ্যে 35টি ম্যাচে প্রথমে যারা ব্যাটিং করেছে তারা জিতেছে। অন্যদিকে পরবর্তীতে রান চেজ করতে নামা দল জিতেছে 48 বার। তো টস খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর হতে চলেছে।
টসে যারা জিতবে তারা নিঃসন্দেহে প্রথমে ফিল্ডিং করতেই চাইবে। এই মাঠে হাইয়েস্ট স্কোর হচ্ছে 288, অন্যদিকে লোয়েস্ট স্কোর হচ্ছে 80 রান। তো দারুণ একটি উপভোগ্য ম্যাচ হবে বলেই আশা করছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে বর্তমান ফর্মের বিচারে রাজস্থান রয়্যালসের জন্য এই ম্যাচ খুব সহজ হতে চলেছে বলেই মনে হচ্ছে। তবে আইপিএল অনিশ্চয়তার খেলা, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের যে ব্যাটিং অর্ডার আছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের যদি বোলিং ডিপার্টমেন্ট আজ ক্লিক করে, তবে রাজস্থান রয়্যালসের জন্য ম্যাচটা খুব একটা সহজ হতে যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।